এই কলিযুগে পিতার আগে পুত্র মারা যায়। এই কলিযুগে দেখবেন স্বামীর আগে স্ত্রী মারা যায়। এই কলিযুগে বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায়। এই কলির যুগে গমা এই কলির যুগে দেখবেন অল্প বয়সে আমার যুবতী বোনেরা বিয়ের পরে বিধবা হইয়া যায়। ডাক্তার ডাক্তার ডাক্তার, কথার মধ্যে কোনো বেজাল নাই, একদম ক্লিয়ার কথা শুনে যাবেন। খালডা ওই যে ঠাকুর ঘরে একজন বসা, ঈশ্বর পরম কৃষ্ণ যিনি সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ যিনি মা, উনি হচ্ছেন আমাদের সর্বকারণের কারণ। ওই গৌর হরি যেদিন আপনাকে আমাকে ডাকি দিবেন গো, সেদিন আপনি লন্ডন, কানাডা, ফ্রান্স, ইটালি, সুইডেন, জার্মানি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, নবীগঞ্জ, হবিগঞ্জ, রনে বনে জলে জঙ্গলে, শয়নে স্বপনে নিশি জাগরণে, যেখানে আপনি থাকেন না কেন, গৌর হরি যেদিন ডাকি দিবে বাবা, সবই কিছু ছেড়ে আপন দেশে আপনাকে আমাকে চিরজন্মের মতো চলে যেতে হবে। ও মায়েরা, আমাদের আপন দেশটা কোন জায়গায় গো? একটু কথা বলবেন, কথা না কইলে কথা বাইরে তো নাই। হরে বল, আমাদের আপন দেশটা কোথায়? ওই আপন দেশটা হচ্ছে বাবা শ্মশানঘাট, যেখানে মানুষ গেলে আর জীবনে ফিরে আসে না দাদা। যেদিন গৌর হরি ডাক দিবেন, সবই কিছু মানব লীলা সাঙ্গ করিয়া চিরজন্মের মতো আপনাকে আমাকে শ্মশান ঘাটে চলে যেতে হবে। একজন মানুষ যখন মারা যায় আমরা কি করি বাবা? একটা বাঁশের ডুংনা বানিয়ে দেখবেন আমরা 4 জনে কাজে করে তাকে বল হরিবল বলে শ্মশান ঘাটে নিয়ে যায়। কেন? মহাপ্রভুর এক সিগন্যাল দিচ্ছে, হে ভক্ত, অনেকদিন তুমি ধরা যাবে না ইয়র করে ফেলেছ, এবার তোমার সমন্তরে ঘাটে বাধা। আজ যাকে তুমি শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ, তুমিও রেডি থাকো, 2-4 দিন পর তোমাকে এইভাবে আরো 4 জন কাজে করে জন্মের মতো শ্মশান ঘাটে নিয়ে যাও। স্ত্রী পুত্র বধূ যতনে পালিছ সকলি নিমের তিথা, মরণ সময়ে ভাই বন্ধু মিলিয়া মাগো তোমার মুখে জ্বালিয়ে দিবে সীতা। একজন মা কি মনে করেন যে আপনার স্বামী আপন? আস্তে আস্তে কেউ কথা বলবেন না। একজন বাবা কি মনে করেন আপনার সহধর্মিণী আপন? এই জগতে বাবা কেউ কারো আপন নয়। ভাই বলো বন্ধু বলো, জগতে কেউ তো কারো নয়। 2-4 দিনের পথের দেখা, কেবলমাত্র পথের পরিচয়। কয়েক বছর আগে দেশে আইসিল করোনা ভাইরাস আইসিল গো, প্র্যাকটিক্যাল প্রমাণ। সন্তান বাবার কাছে যায় না যদি আমারে দরিলায়, মায়ের কাছে মেয়ে যায় না করোনা ভাইরাসে যদি আমারে দরিলায়। আমরা বাঁচার কত ইচ্ছার বা দাদা,
মহাপ্রভু বুঝিয়ে দিলেন এই জগতে তোমার আপন বলতে কেউ নাই, একমাত্র আমি ছাড়া। হরি বল। ভক্ত, এই যে মানব কুলে জন্ম পাইছি, এই জন্মটা বড় কষ্ট করিয়া পাইছি গো মা। এই মানব কুলে এমনি এমনি জন্ম আমরা পাইছি না। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, তারপরে পেয়েছি আমরা দুর্লভ স্বাদের মানব জনম। আসরের মধ্যে যদি আমি ভুল কিছু বলে থাকি, আপনারা আমার প্রশ্ন করবেন যে দাদা ওইটা আপনি ভুল বলেছেন। আর যদি মনে করেন আমার কথাগুলো শাস্ত্রসম্মত, আমার কথার মধ্যে যুক্তি আছে, তাহলে সবাই একটু আস্বাদন করবেন। হরি বল। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, তারপরে পেয়েছি আমরা দুর্লভ স্বাদের মানব জনম। 84 লক্ষ জনী ভ্রমণ করার পরে মানব জন্ম পাইছি রে দাদা। 20 লক্ষ বার জন্ম নিয়েছি আমরা বৃক্ষ কুলে। বাহিরে গেলে দেখবা কত গাছপালা দাঁড়িয়ে আছে, ওদের মতো আমরা একদিন ছিলাম মা। 20 লক্ষ বার জন্ম নিয়েছি দাদা আমরা বৃক্ষ কুলে, যত গাছপালা আছে। মুক্তি পাইলাম কোন দিন? যেদিন এই জগতে আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম। আর ওই তুলসী পত্রটা যেদিন আমার ভগবানের সেবা কাজে লেগে গেল, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করলাম। 11 লক্ষ বার জন্ম নিলাম পোকামাকড় কৃমি কুলে গো, মুক্তি পাইলাম কোন দিন? যেদিন এই জগতে আমরা মৌমাছি রূপে জন্মগ্রহণ করলাম। ও ভাইয়েরা আস্তে গো দিদি, মৌমাছি দেখবা মধু সঞ্চয় করে, আর ওই মধুটা যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা বাবা পোকামাকড় কৃমিকুল থেকে মুক্তি লাভ করলাম। তাইলে বৃক্ষকুলে পাইলা 20, পোকামাকড় কৃমিকুলে পাইলা 11, কত হইল? 31 লক্ষ। হিসাব রাখবেন। 9 লক্ষ বার জন্ম নিলাম আমরা জলজ প্রাণীতে। বর্ষাকালে দেখবা এদিকে অনেক জল হয়, জলের মধ্যে মাছ সহ কুমির অনেক ধরনের প্রাণী বেশি উঠে না নিবা দাদা? এগুলার মধ্যে রাস্তাটা একটু ক্লিয়ার করে রাখবা। হরি বল। এগুলার মধ্যে আপনি আমি 9 লক্ষ বার জন্ম নিয়েছি। মুক্তি পেয়েছিলাম কোন দিনই জানো মা? যেদিন এই ধরা দামে আমরা শঙ্কর রূপে জন্ম নিলাম গো। আমার মায়েরা দেখবা ঠাকুর ঘরে ছোট ছোট শঙ্কের মধ্যে জল ভরিয়া রাখেন, রাখেননি? ছোট ছোট শঙ্কর মধ্যে ওই শঙ্কর রূপে যেদিন ধরা দামে জন্ম নিলাম, সেদিন আমরা প্রাণীকুল থেকে মুক্তি লাভ করলাম। বৃক্ষকুলে পাইলা 20, পোকামাকড় কৃমিকুলে 11 হইল 31 লক্ষ, প্রাণীকুলে পাইলাম 9 লক্ষ, হইল 40 লক্ষ। 30 লক্ষ বারে জন্ম নিয়েছি আমরা পশুকুলে। কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো বাঘ, কখনো সিংহ, কখনো সাপ, কোনো হিসাব নাই। 30 লক্ষ বার দাদা মানব জন্ম পাওয়ার আগে আমরা পশুকুলে জন্ম নিছি। মুক্তি পাইলাম কোন দিন বাবা? যেদিন এই ধরা দামে আমরা গোমাতা রূপে জন্ম নিলাম। গোমাতা স্তনদুগ্ধ যেদিন ভগবানের সেবা কাজে লাগলো, সেদিন আমরা এই পশুকুল থেকে সবাই মুক্তি লাভ করলাম। 10 লক্ষ বার জন্ম নিয়েছি আমরা পাখি কুলে। বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দুয়েল পাখি, আর ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পাখি। যেদিন আমরা ময়ূর রূপে জন্ম নিলাম গো, সেদিন আমরা পাখি কুল থেকে মুক্তি লাভ করলাম। ময়ূরের ফাঁকা দিয়া দেয়া ভগবানের মাথার সুরা। হরি বল।
ওই পাকাটা যেদিন গোবিন্দের সেবায় লাগলো পাখিকুল থেকে মুক্তি পাইলাম, হইল 80 লক্ষ। আর 4 লক্ষবার দাদা আমরা সবাই জন্ম নিয়েছি মানব কুলে, হইব। আচ্ছা বাবা, এই 4 লক্ষবার যে আমরা মানব কুলে জন্ম নিলাম, মানব কুলে আসতেছি আর যাইতেছি, কোনো হিসাব আসেনি। তাইলে এই জন্মটা তো আমার শেষের জন্ম হইতে পারে, আর হবে না সাদের মানব জন্ম। ভক্তগণ, এই মানব জন্ম পাইয়া একটা দিন গুরু গৌরাঙ্গের সেবায় এই দেহটাই আমার লাগলো না গো। যেদিন আমি চলে যাব সেদিন আমি তাকে কি জবাব দিব? কি করিতে আইলাম ববে আমরা তার করিলাম কি? মহাজনে যেদিন জিজ্ঞেস করবে মা, তাকে আমরা জবাব দিব কি? যেদিন আমরা মানব কুলে আসলাম সবাই আমরা একটা নদী পাড়ি দিয়ে এসেছিলাম গো। ওই নদীটার নাম হলো ভব নদী। যেদিন মায়ার সংসার ছেড়ে চলে যাব মা, সেদিন আমরা আরেকটা নদী পাড়ি দিতে হবে। ওই নদীটার নাম হলো বৈতরণী নদী। সেদিন ভাই সঙ্গে যাবে না, বন্ধু সঙ্গে যাবে না, সেদিন আত্মীয় সঙ্গে যাবে না, পরিজনের সঙ্গে যাবে না। এসেছিলাম একাই, আবার যাইব একা গো। যেদিন আমি চেয়ে দেখলাম গৌর হরি বিনে আমার আর বান্ধব নাই, সেদিন গৌর চরণে কেঁদে কেঁদে বললাম, হে গৌর হরি, 84 লক্ষ জনে আমার করিয়া পেয়েছি মানব জনম। এই মানব জনম পাইয়া গুরু গৌরাঙ্গের সেবায় লাগলো না। তাই তোমার চরণে আমার এই নিবেদন, এই জন্মে তো সাধন বদন আমার হলো না। যদি কোনো ভাগ্যের ফলে, যদি কোনো কর্মের ফলে গৌর হরি আর একটাবার তুমি আমায় মানব কুলে জন্ম দাও, কোনদিন তুমি আমায় ধনির ঘরে জন্ম দিও না। এটা ভক্তের কথা, যারা ভক্ত ভগবানকে ভালোবাসে। তোমার চরণে এই নিবেদন,